নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা পর আগামী ১লা জুলাই অর্থাৎ আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবেন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর সেই নিয়ে আজ হুল দিবসে একটি জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মোট কতগুলো ফর্ম জমা পড়েছিল বা আবেদনপত্র জমা পড়েছিল এবং সেগুলোকে স্ক্রুটিনি করার পরে বর্তমানে কতজনকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে যারা আগামীকাল টাকা পেতে চলেছেন। সেই সংখ্যাটা অবশ্যই পূর্ব ঘোষিত সংখ্যার চেয়েও বেশি। অর্থাৎ আগে রাজ্য সরকার জানিয়েছিল ১লা জুলাই ১,৫,০০,০০০ বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হবে, কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই সংখ্যাটা অনেকটাই ছাড়িয়ে গিয়েছে বা অনেকটাই বেশি। ১,২০,০০,০০০-এরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তিনি জানিয়ে দিলেন যে ১,৫১,০০,০০০-এর মতো আবেদনপত্র জমা পড়েছিল অন্নপূর্ণা যোজনায়, যার মধ্যে স্ক্রুটিনি করে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ১,২০,০০,০০০-এরও বেশি মহিলাকে। আমরা সরাসরি এই ভিডিওতে দেখব মাননীয় মুখ্যমন্ত্রী হুল দিবসে উপস্থিত থেকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কি বলেছেন, এবং ঠিক তারপরেই আমরা এই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফারের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রথমেই শুনে নেই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো ৫০০ টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। ৫ লক্ষ তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন ১,৫১,০০,০০০-এর মতো আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে সবকিছু স্ক্রুটিনি করার পরে বর্তমানে ১,২০,০০,০০০-এরও বেশি মহিলাকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, যারা আগামীকাল অর্থাৎ ১লা জুলাই এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে চলেছেন। এবং তার মধ্যে ৫ লক্ষেরও বেশি আদিবাসী মহিলা, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন, এমনটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন। এবার আপনাদের মনে একটা সন্দেহ আছে যে আপনারা যেহেতু আর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, কিংবা গ্রাম পঞ্চায়েতগুলোতে বা বিডিও অফিসগুলোতে আপনারা যোগাযোগ করলে জানানো হচ্ছে যে এই মুহূর্তে তাদের পোর্টাল, যে সেই পোর্টাল কোনো কাজ করছে না, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যে ভেরিফিকেশান চলছিল সেই ভেরিফিকেশান পোর্টাল আর কাজ করছে না। তাহলে কিভাবে আপনি জানতে পারবেন আপনি টাকা পাবেন কি না? যদি আপনারা যারা আগে স্ট্যাটাসগুলো দেখেছেন, মানে আমরা যখনই স্ট্যাটাস দিতে শুরু করে তখনই কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম। সম্ভবত আমাদের চ্যানেলেই প্রথম দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের ভিডিও। তো যাই হোক, তখনই কিন্তু যারা দেখেছেন যে যাদের ইনকোয়ারি প্রসেস চলছিল কিংবা যাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছিল, এই সমস্ত উপভোক্তাদের, কিংবা পরবর্তীকালে যতক্ষণ পর্যন্ত পোর্টাল কাজ করছিল ততক্ষণ পর্যন্ত যাদের আপডেট করা গেছে, আশা করা যায় তারা টাকা পেতে চলেছেন। হ্যাঁ, অবশ্যই এটা আমি ধারণার উপর ভিত্তি করে বলছি, এটা কোনো সরকারি তথ্য নয়। সরকারি তথ্য এটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, ১,৫১,০০,০০০ আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১,২০,০০,০০০ মহিলা টাকা পেতে চলেছেন। আরেকটা কথা জানিয়ে রাখি, এটাই কি তাহলে টাকা দেওয়ার শেষ? অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় আর কি নতুন করে কাউকে টাকা দেওয়া হবে না? না, এমনটা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৩ মাস ধরে এই প্রক্রিয়া চলার কথা। অর্থাৎ এই জুলাই মাসের দ্বিতীয় মাস হিসেবে আমরা ধরতে পারি, কারণ জুন মাসে প্রথমবারে কিন্তু ২৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এবার এই জুলাই মাসে আবার ১,২০,০০,০০০-এরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তারপর যাদের ধরুন রিভার্টেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ত্রুটির কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত ডকুমেন্টস যাচাই করা হবে এবং আপনাদের কাছে কোনো তথ্য
চাওয়াও হতে পারে, ভেরিফিকেশন করা হতে পারে, সেখান থেকেও কিছু নাম উঠে আসবে। তাদেরকে হয়তো আগস্ট মাসে আবার যোগ করা হবে, এটা একটা সম্ভাবনা। তবে এই প্রক্রিয়া চলতে থাকবে এমনটা অফিসিয়ালি জানানো হয়েছে যে এই প্রক্রিয়া এ মাসেই বন্ধ বা 1 জুলাইয়ের পরে বন্ধ হয়ে যাচ্ছে, তেমনটা নয়। অর্থাৎ যারা 1 জুলাই টাকা পাবেন না তারা পরবর্তীকালে জিপিতে কিংবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। আপনারা কেন টাকা পেলেন না, আপনাদের সমস্যা কি, সেই ব্যাপারে আপনারা খোঁজ নেবেন। আগামীকাল যখন টাকা দেওয়া হবে সেই সম্পর্কিত ভিডিও তো আপনারা পাবেন এই চ্যানেলে। তাই প্রত্যেকটি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।